হ্যালো এভরিওয়ান, আমি সাগরিকা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ইজি অ্যান্ড হেলদি কুকিংয়ে। আজ আমি রান্না করব নারকেল দুধ দিয়ে ডিমের কারি। এই রান্নাটা আমাদের খুলনা এলাকার, বিশেষ করে আমাদের গ্রামের অঞ্চলের দিকে খুবই জনপ্রিয়। আমাদের বাড়িতে যখন কোনো গেস্ট আসে তখন আমরা সাধারণত ডিমটাকে এইভাবে নারকেল দুধ দিয়ে রান্না করে থাকি। খুবই অল্প উপকরণ দিয়ে আমি রান্নাগুলো করেছি এবং আমাদের গ্রামের বাড়িতে যেভাবে রান্না করা হয়, মা এবং শাশুড়ি বা আমাদের গ্রামের মহিলারা যেভাবে রান্না করে থাকেন, আমি সেইভাবে রান্না করেছি। উপকরণ অল্প হলেও কী হবে, এটার স্বাদটা অনেক বেশি আর কি। এটা আপনারা রুটি দিয়ে, ভাত দিয়ে, এমনকি পোলাও দিয়েও খেতে পারবেন। চলেন দেখা যাক আমি রান্নাটা কিভাবে করেছি। আমি এখানে কয়েকটি হাঁসের ডিম নিয়ে নিয়েছি। আমি আজকে পুরো রান্নাটা যে ডিমগুলো নিয়েছি সবগুলো হাঁসের ডিম। আমি এই রান্নাটায় অর্ধেক ডিমগুলোকে সিদ্ধ করে নেব, আর বাকি যে অর্ধেক বা তার অর্ধেকের একটু কম ডিম, 4টা ডিমকে আমি ভাজি করব। ভাজি করেই তরকারির ভিতরে দিব। ভাজি করার জন্য আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে 5টি ডিম সিদ্ধ করে, এবং আলুগুলোকেও সিদ্ধ করে নিয়েছি। ডিম সিদ্ধ করার পরে খোসা ছাড়িয়ে আমি ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে সাইড থেকে সামান্য একটু ফেড়ে ফেড়ে দিয়েছি। আর আলুগুলোকে এরকম একটু কিউব আকারে কাটতে হবে, একটু বড় বড় করে। তারপর আমি এখানে মাঝারি সাইজের একটা নারকেলকে কুড়িয়ে রেখেছি। এই নারকেলটা থেকেই আমি এই নারকেলটাকে গরম পানি দিয়ে তারপরে দুধ বের করে রাখবো। তারপর নিয়ে নিয়েছি হাফ চামচ গোটা জিরা, 3টা তেজপাতা, 1 চামচ লবণ, 1 চামচের সামান্য একটু কম, 1 চামচ হলুদ গুঁড়া, 7-8টি কাঁচামরিচ। আজকের আমি রান্নাটা কাঁচামরিচ দিয়েই করব। আর নিয়ে নিয়েছি 1 চামচের একটু বেশি চিনি। আজকে রান্নাটা চিনি থাকবে, চিনি দিতে হবে। চিনি দিলে কি হবে, একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারটা আসবে। এই যে দেখতে পাচ্ছেন, কোরানো যে নারকেলটা ছিল সেটাকে আমি গরম পানি দিয়ে সেটা থেকে আমি দুধ বের করে নিয়েছি। এবার চলে যাব পরবর্তী স্টেপে। আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিব। কড়াইতে সামান্য একটু তেল দিব, তারপর দিয়ে দিব সামান্য একটু লবণ এবং একটু হলুদ দিয়ে আমি যে আস্ত ডিমগুলো ছিল সে ডিমগুলো এক এক করে ভেজে নিব। এই যে আমার একটা ডিম ভাজি হয়ে গিয়েছে, আমি উঠিয়ে রাখছি। এভাবে আমার যে বাকি ডিমগুলো ছিল সমস্ত ডিমগুলোকে আমি ভাজি করে নিব। ভাজি করে একটি পাত্রে উঠিয়ে রাখবো। তারপর ওই তেলের ভিতরেই আমি আমার যে সিদ্ধ ডিমগুলো ছিল ওগুলোকে ভাজি করতে দিব। একটু লাল লাল করে ভাজি করে উঠিয়ে নিব। এরপর ওই পাত্রেই আমি যে গোটা জিরাগুলো ছিল জিরাগুলোকে ফোড়ন দিব। জিরা ফোড়ন দিয়ে জিরাটাকেও কেটে উঠিয়ে রাখবো। এরপর আলুগুলোকে ভাজবো, তবে সিদ্ধ আলুকে খুব বেশিক্ষণ ধরে ভাজা যাবে না, 30 সেকেন্ডের মতো ভাজতে হবে। কারণ সিদ্ধ আলু যদি সিদ্ধ করার পরে আবার তেলে ভাজি করা হয় বেশিক্ষণ ধরে, সেক্ষেত্রে আলুটা শক্ত হয়ে যাবে, নরম থাকবে না। তাই আলুটাকে খুব বেশি ভাজবো না। আলু ভাজি করা হয়ে গেলেই আমি এর ভিতরে ঢেলে দিব সেই যে নারকেলের যে দুধটা। এই দুধটাকে ঢেলে দেওয়ার পরে আমি ওর ভিতরে লবণ, হলুদ এবং কাঁচামরিচগুলো অ্যাড করব, সাথে তেজপাতাটাকেও অ্যাড করব এবং বলক উঠতে বা নারকেলের দুধটাকে ফুটে উঠতে সময় দিব।
নারকেলের দুধটা ফুটে উঠলে আমি এর ভিতরে দিয়ে দিব সেই সিদ্ধ ডিম এবং ভাজি করে রাখা ডিমটা, দুটোই একসাথে দিতে হবে। ডিমগুলোকে ঢেলে দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মিনিট 10 জন্য। এরপরে যে জালটাকে মিডিয়াম রেখে রান্না করতে হবে। 10 মিনিট পরে দেখেন ঝোলটা অনেকটাই কমে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব সে চিনিটা। চিনি দেওয়ার পরে দেখতে হবে লবণটা টেস্ট করে, লবণটা যদি একটু কম থাকে সেক্ষেত্রে আর একটু লবণ দিয়ে আর উপর থেকে একটু গরম মশলার গুঁড়ি ছিটিয়ে নামাতে হবে। এবার নামাতে হবে আমি যে জিরাগুলো উঠিয়ে রেখেছিলাম, ভাজি জিরাগুলো, ওই জিরাটা একটি পাত্রে নিয়ে জিরাটাকে খুব ভালোভাবে চামচ দিয়ে গুঁড়া করতে হবে। পুরোপুরি গুঁড়া হবে না, চেপে চেপে যতটা ভেঙে ফেলা যায় আর কি, আস্ত রাখা যাবে না। তারপর ওই পাত্রের ভিতরেই আমি ডিমটাকে পরিবেশন করব। তো দেখেন আমার রান্নাটা হয়ে গিয়েছে, ঝোলটা অনেকটাই কমে এসেছে। আমি এমন ঝোলই রাখবো কারণ আমি ভাত দিয়ে খাওয়ার জন্য করেছি। আপনারা যদি পোলাও দিয়ে খেতে চান সেক্ষেত্রে ঝোলটাকে আরও একটু কমাতে হবে। এমনকি আপনারা চাইলে পোলাও দিয়ে যদি খেতে চান তাহলে সেক্ষেত্রে আলুটাকে স্কিপ করতে পারেন। এই যে দেখেন হয়ে গেল মজাদার স্বাদের নারকেল দুধে ডিমের কারি। এটা খুবই সহজ উপায়ে এবং খুব কম উপকরণ দিয়ে অল্প সময়ের ভিতরে রান্না করা যায়। আপনারাও বাড়িতে আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করবেন, করে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।